হ্যাঁ, আসলে নারী টান বলে একটা কথা আছে না, সেই রকম বিষয়ে প্রায় 1 মাস হয়েছে আমরা গ্রামে যাই নাই। আমার বাচ্চারাও তার দাদু বাড়ি যায় নাই। আমরা প্রতি সপ্তাহে যাই, কিন্তু এবার একটু লেট হয়ে গেছে। দেশের পরিস্থিতি যেহেতু খারাপ ছিল, তারপর হচ্ছে বন্যা, এই জন্য একটু লেট হয়েছে। তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যেহেতু আজকে ব্যাক করব, তাই একটু সকাল সকালে রওনা দিলাম। তো এখানে আমার 2 বাচ্চারা রেডি হয়ে আছে, সাথে একটু দুষ্টুমি করে নিল। তো এটা ওই আমার বড় ছেলে তার বাবাকে বলতেছিল, বাবা আমি কিন্তু আজকে সামনেই বসবো, পিছনেই বসবো না, কারণ ও সবসময় সামনে বসতে খুব বেশি কমফোর্টেবল ফিল করে। তো যেহেতু 1 ঘন্টার রাস্তা, হাইওয়ে রাস্তা, এই জন্য ওরা আব্বুটি রিস্ক নিতে চায় না, কিন্তু কি আর করার আছে, সে যাবেই। তো ওই তো আমরা রওনা দিয়ে দিলাম। এখন বাইকে উঠবো। আমরা পুরো রাস্তাটায় বাইকেই যাই, যেহেতু বাইক আছে তাই সবসময় আমরা চেষ্টা করি যে বাইকে ওঠার জন্য। আর এখানে আমার ছেলেকে বলতেছে, আম্মু আমাকে নিবা না, নাও। আমি একটু দুষ্টুমি করতেছিলাম আমার সাথে যে না তোমাকে নিব না। তো এখন আমার সাথে বলতেছে না, নাও। তো যেটা সবসময় আমার মিষ্টি খুব ফেভারিট, সবসময় আমি খুব পছন্দ করি মিষ্টি। তো একজনের কাছে শুনলাম যে আমাদের ঝালকাঠির যে ঘোষ মিষ্টান্ন ভান্ডার নামে একটা মিষ্টির দোকান আছে, অনেক মজার মজার মিষ্টি পাওয়া যায়। তো আমার হাজব্যান্ডকে বললাম, সে অনেক মানে কষ্ট করে লোকেশনটা খুঁজে বের করছে। তো এখানে আমরা আসলাম, যেহেতু সকালের নাস্তা কিছুই খাই নাই, তাই চেষ্টা করলাম যে একটু হালকা পাতলা নাস্তা খাওয়ার জন্য। তো এইখানে আমরা ছানা মিষ্টি, রসমালাই আর দই নিয়েছিলাম। তো এই তো টুকটাক খাবার খাচ্ছিলাম। আমি আমার ছোটো ছেলেকে খাওয়াই দিচ্ছিলাম, আর এখানে আমার হাজব্যান্ড তার বড় ছেলেকে খাওয়াচ্ছিল। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে এই বন্ডিংটা অনেক ভালো, যেহেতু আমাদের 2 ছেলে। আমার হাজব্যান্ড সবসময় চেষ্টা করে একজনকে খাওয়ানোর জন্য, আমি আরেকজনের দায়িত্ব নেওয়ার জন্য। এইগুলো আমাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, মাশাল্লাহ। আর আজকের যে আবহাওয়াটা কি বলবো, জাস্ট ওয়াসাম। আপনারাই দেখেন, তারপরে বলেন মাশাল্লাহ। এতদিন যে 12-13 দিন টানা বৃষ্টি ছিল, আবহাওয়াটা খুবই খারাপ ছিল, কেউ বাসা থেকে বের হতে পারে না। কিন্তু আল্লাহর কি সৃষ্টি, আল্লাহর কি রহমত যে আজকে পুরা মানে অনেক রোদ ছিল, সাথে সুন্দর একটি আবহাওয়া ছিল। আমার তো মনেই চাচ্ছিল না যে আমি মানে এই ক্যামেরাটা সরাই, কারণ এটা হচ্ছে গাবখান সেতু, খুবই মানে সুন্দর লোকেশন। খুব ভালো লাগছে আমার চারপাশে গাছপালা। মনে হচ্ছে কি আমি মনে হয় অ্যামাজনে আসছি, অ্যামাজনের যে জঙ্গল না, ওইখানে আসছি। আর আমার কাছে খুব ভালো লাগে, আমি যখনই আসি এই ভিউটা নেওয়ার চেষ্টা করি। হয়তো বা আমরা আরেকটা ভিডিওতে দেখতে পারবেন এরকম একটা ভিউ। তো এই তো আমরা যাচ্ছি, যেতে যেতে আমি সব ভিডিও করে নিলাম ক্যাপচার। সামনে হয়তো আরও ভিডিও আছে, কারণ আমার কাছে ভালো লাগতেছিল যে আমি ভিডিওগুলো করি, ক্যাপচার করি, কারণ এরকম মুহূর্ত হয়তো বা সবসময় পাওয়া যায় না। এই যে এই গ্রামের দৃশ্যগুলো, গ্রামের সাইডের যে ভিউগুলা, এগুলা আমরা চাইলেও শহরে দেখতে পাই না, কারণ এগুলো জাস্ট গ্রামের জন্যই হয়তো বা আল্লাহ সৃষ্টি করেছেন। সবুজের ঘেরা এই যে গাছপালা। যাই হোক, অবশেষে আমরা চলে আসলাম। আমার ছেলে আমাকে বলতেছিল, আম্মু চুপ চুপ, আমি আমার বউকে সারপ্রাইজ দিব, আম্মু তুমি কোনো কথা বলবা না। এই আমি কি কথা বলবো, একটু পরে মানে ওরা যে আসছে, ওরা আব্বুর বাইকের সাউন্ডে আমার শাশুড়ি বুঝে যায় যে আমরা আসছি। তো ওরা যাইতেছিল, আর আমি দেখি সামনে যে আমার শাশুড়ি এসে দাঁড়ায় আছে ওদের জন্য। মানে কি, আমরা যেহেতু প্রতি সপ্তাহে আসি না, একটা মাস অনেক দেরি হয়ে গেছে, যার জন্য উনি অস্থির হয়েছে ওদের জন্য। ওরাও ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।